হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। সকালটা অনেক আগেই শুরু হয়েছে। আজ ব্রেকফাস্টও কমপ্লিট। সেসব কিছু আগের পাঠেই দেখিয়েছি। তো আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছিল, তাই এখানেই শেষ করেছিলাম। তার বাকি অংশটা আজকের পাঠে শেয়ার করছি। দিনটা ছিল সোমবার। হ্যাঁ, এইটা সেই সোমবারের ব্লগ। এতদিন এডিট করার সময় সুযোগ হয়ে ওঠেনি, তো আজ সময় সুযোগ দুটোই হয়েছে, তাই এডিট করতে বসেছি। আজ 3টে বিটরুটের চারা মতো বসিয়েছি। যদি হয়ে যায় তাহলে এবার থেকে প্রত্যেকটা বিটরুট যখন খাবো তখন প্রত্যেকটা বিটরুট এইভাবে মাটিতে একটু বসিয়ে দেবো। যদি হয় তাহলে বেশ ভালো হবে। এই বছর আম গাছ দুটোতে এত মুকুল এসেছে যে পাতাই দেখা যাচ্ছে না। যদিও সামনে এখন সেই ভয়ঙ্কর গ্রীষ্মকাল, তো বিকাল হলেই ঝড় জল হবে, তো তখন মুকুল ছোট ছোট আম সবই ঝড়ে পড়ে যায় আর নষ্ট হয় অনেক। আম কিন্তু আমার একটা প্রিয় ফল। তো খেতে তো ভীষণ ভালো লাগে, তার সাথে আমার বাড়িতেও সবাই খেতে বেশ ভালোবাসে। তো এখন তো এমনিতেই বসন্তকাল, তো এত সুন্দর গাছের ফুল, কচি কচি পাতা এসেছে যে কি বলবো, দেখতে আমার ভীষণ ভালো লাগে এসব। সেদিন মানে সোমবার গিয়েছিলাম বর্ধমান। ওই 2-3টে কাজ আছে, তার সাথে কিছু জিনিস টুকিটাকি কেনার আছে। তো সেই জন্য ওই 1 ঘন্টার কাজ আছে, বিশাল কিছু ব্যাপার না, সামান্য একটু কাজ আছে, সেই জন্য যেতে হবে। তো প্রথমেই গিয়েছিলাম রানীগঞ্জ বাজার, সেখানে একটু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে চলে এসেছিলাম আমাদের কম্পিউটার সেন্টারে। তো সেখানে আমাদেরকে সেদিনকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তো সেটা নিয়ে চলে এসেছিলাম আবার গার্জেন গেট। সেদিন ঝুম্পা আমাকে খাইয়েছিল লস্যি। তো লস্যিটা খাওয়ার পর গিয়েছিলাম একবার দত্ত সেন্টারে। তো মানে কসমেটিক কিছু জিনিস কেনার ছিল, সেই সব জিনিস কিনে নিলাম। তো ঝুম্পাও কিছু জিনিস কিনলো, ও আর আমি দুজনে মিলে কিনে নিলাম। তো লস্যিটা খেতে খেতে ভাবছি যে এরপর বাড়ি গিয়ে গলা ব্যথা না হলে হয়। তো যেসব জিনিসগুলো কিনেছি সেগুলো বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর চলে এসেছিলাম টাউন সার্ভিস ধরতে। তো টাউন সার্ভিসে করে চলে গিয়েছিলাম একদম আলিশা। তো আলিশায় ঢুকতে না ঢুকতেই গেটের কাছেই খণ্ডঘোষের বাস একটা পেয়ে গেছিলাম। তো বাসটা তো পুরো ফাঁকা ছিল, দেখেই তো বেশ ভালো লাগলো যে প্রথমেই একটা সিট পেয়ে গেছিলাম দুজনে। তো তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করেছিলাম। তো তখন যখন আলিশা থেকে বেরোই তখন ঘড়িতে বাজে প্রায় 1টা। তো ভাবলাম তো একদম বাড়ি থেকে লাঞ্চ করবো ঠিক টাইম মতো, কোনো লেট হবে না। তো মা মাঝে একবার ফোন করেছিল। তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একদম সন্ধ্যাবেলায় যখন চা খাচ্ছিলাম তখন মাকে এগুলো একটু বার করে ব্যাগ থেকে দেখাচ্ছিলাম যে এই 3টে ক্লিপ আর 2টো নেল পালিশ নিয়েছিলাম। নিজে যতই জিনিস কিনি না কেন, যতক্ষণ না মা দেখে বলছে হ্যাঁ ঠিক হয়েছে, ততক্ষণ যেন মনটা ভরে না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। আর যদি খুব ভালো লাগে তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও।